এরকম ধরেন বর্তমান সময়ে যেমন এএমডি থ্রেডরিপার আছে, থ্রেডরিপারটা যদি দেন তাহলে হচ্ছে আপনার ওইটা শেষ হবে হচ্ছে 2.5 মাসে। যেমন হচ্ছে একটা আমার এক্সপেরিয়েন্সের কথা বলি। আমার একটা কাজ ছিল, আমি অনেকগুলো করছি, তো তার মধ্যে একটা কাজ ছিল যেটা জন্য আমি আমার ভার্সিটিতে হচ্ছে ইয়ে পাচ্ছিলাম না, পিসি আমার 9টা পিসি ছিল মোট। তো 9টার মধ্যে 3টা আমি ইউজ করতাম। তো 3টা হচ্ছে অলরেডি সিমুলেশনে দেওয়া আছে, মানে ওই 3টা সিমুলেশন করতে করতে মানে ওটার হচ্ছে 3টা ফেলাই দিছে বোধহয়, এখন কি করছে জানি না পরে লাস্টে। তো যাই হোক, এখন আমার সুপারভাইজারের আবার ওই ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর ওইটার যে সুপার কম্পিউটার ওইটার একটা ক্লাস্টারের অ্যাক্সেস ছিল। ওইটা হচ্ছে এইরকম টার্মিনাল দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো উনি আমাকে দিল যে আপনি হচ্ছে এটাতে বাকিটা রান দেন। তো ওইটাতে আমি রান দিলাম। খুব পাওয়ারফুল জিওন প্রসেসর, খুব পাওয়ারফুল, কিন্তু এটা মানে এটা যখন আমি কাউকে বলি তারা বিশ্বাস করতে চায় না যে আমার ল্যাবের যে i5 প্রসেসরের, ওটা ছিল 7 জেনারেশনের i5 পিসিতে, সেম লেভেলেরই কাজ হচ্ছিল। তো ওইটা হইতে যতদিন লাগছে সুপার কম্পিউটারেও ততদিন লাগছে। মানে এমন না যে আমি 2 ঘন্টাও কম মানে মানে সময় বাঁচাতে পারছি সুপার কম্পিউটারে। তাহলে ভাই ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন মানে আপনাকে যদি এরকম আপনি খুব দ্রুত কাজ করতে চান সুপার কম্পিউটারের জন্য, আপনি তাহলে পুরো সুপার কম্পিউটার সবগুলো ক্লাস্টার আপনাকে ইউজ করতে হবে আপনার একার। যখন একটা সুপার কম্পিউটার বা ক্লাস্টার পিসির কথা হচ্ছে তখন কিন্তু আপনি একা কাজ করতেছেন না, অনেকগুলো মানুষ কাজ করতেছে পাবলিক ক্লাস্টার হলে। আর যদি প্রাইভেট ক্লাস্টার হয়, যেমন ধরেন বাইরের দেশের ওই যে বিভিন্ন ল্যাবে যারা পিএইচডি করে বা এমএস করে পোস্ট ডক করে তাদের জন্য যেমন প্রাইভেট, সেগুলাতে তারা খুব একটা ভালো একটা সাপোর্ট পায়, কারণ ওই 2-5 জন ছাড়া আর কেউ ইউজ করতেছে না। সো পুরো পাওয়ারটা হচ্ছে 2 জন থেকে 5 জন বা 10 জন মতন পাচ্ছে। বাট পাবলিক সার্ভার হলে সেটার হচ্ছে অলমোস্ট আপনার যে কেউ পেমেন্ট করলে সেই তো অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো এটা একটা সমস্যা, এই কারণে ওখানে পাওয়ারটা কমে যায়। সো এই হচ্ছে বিষয়। যেমন আপনি যদি একটা পাওয়ারফুল পিসি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আবার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোর i5 7 জেনারেশন আর আপনার হচ্ছে ধরেন এএমডি এর যে থ্রেড রিপার, হ্যাঁ, ও এই দুইটার মধ্যে ডিফারেন্স আপনি যখন নিজে দুইটাতে রান দিবেন তখন ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ওই 7 জেনারেশনে আপনার লাগলো 4.5 মাস, থ্রেড রিপারে আপনার লাগলো 2 মাস 15 দিন বা 2 মাস 10 দিন এরকম। বাট আপনি যখন হচ্ছে একটা অনেকগুলো মানুষ একসাথে কাজ করবেন তখন কিন্তু আর হবে না একটা ক্লাস্টার পিসিতে, তখন আপনার ওই নর্মাল পিসির মতনই পাওয়ারটা পাচ্ছেন। তো এই হচ্ছে সমস্যা হয়। আর একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা হচ্ছে আপনার ক্লাউড পিসিতে করা যায়। তো ক্লাউড পিসির সিস্টেমটা হচ্ছে আমরা বাংলাদেশে ক্লাউড পিসির আইডিয়াটা আরো নতুন। সো ক্লাউড পিসিতে আমরা চেষ্টা করতেছি ক্লাউড পিসির, কারণ ক্লাউড পিসির খরচ অনেক বেশি, মেইনটেনেন্স চার্জ। বাট ক্লাউড পিসি যদি আমরা একটা ভালো মানের ক্লাউড পিসি, বিশেষ করে গুগল ক্লাউড বা অ্যামাজন ক্লাউড এরকম যদি হচ্ছে আপনাদেরকে দিতে পারি, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের অনেকেরই এরকম পিসির সমস্যা থাকে। সো হুট করে আপনারা একবারে 1 লাখ 1.5 লাখ টাকা ইনভেস্ট করা একটা হিউজ একটা অ্যামাউন্ট। সো বাইরের দেশে যেমন আমি ইন্ডিয়ার আমার কয়েকজন ছিল, ইভেন নেপালের আমি একটা সেশন নিয়েছিলাম, সবাই নেপালের ছিলেন, ওনারা প্রায় 8 জন মতো। তো ওদের সিস্টেমটা হচ্ছে একটা ক্লাউড পিসি ওরা হচ্ছে নিছে, নেওয়ার পরে দেন সেখানে উবুন্টু ইনস্টল করা, ওখানে সবকিছু ইয়ে করা। ওরা জাস্ট স্পেসিফিক একটা ছোট্ট একটা অল্প একটা অ্যামাউন্ট ইয়ে করে দেখা যায় যে 2 মাস বা 3 মাসের জন্য ওরা অ্যাক্সেস পাচ্ছে ওখানে। তাদের হচ্ছে সিমুলেশন রান হচ্ছে, তাদের পিসি বা ল্যাপটপ সারাদিন 24 ঘন্টা অন করে রাখা লাগতেছে না, তো তাদের কাজ হয়ে যাচ্ছে। সো আমি এই
তখন ওদের কাছ থেকে বিষয়টা বুঝলাম যে আসলে এটা বাংলাদেশে আসলে বায়োইনফরমেটিক্স বা এই ফিল্ডটা এতই নতুন আর এতটা মানে ভুল ধারণা নিয়ে আগাইছে যে এইদিকে কেউ কিন্তু মানে ফোকাস করতে পারে নাই ঠিক মতন, বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো যে ইয়ে করবে। সো এইখানে দেখেন আমি একটা থার্ড কমান্ড যেটা রান করছি, ম্যাকের ভার্সন যদি আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আপনি যদি স্পেসিফিক ভার্সন আপনি যদি হচ্ছে ইনস্টল করেন আপনার সিস্টেমে, তাহলে ওই রকম ওল্ডার যে গ্রোম্যাক্স গুলো আছে সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। এটা যেটা আমি দেখেন এখানে জাস্ট এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে লেটেস্ট সিম্যাক লেটেস্ট ভার্সন যেটা, সেটাই হচ্ছে এই যে লেটেস্ট ভার্সন, এটাই হচ্ছে ইনস্টল হবে এবং এইটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের গ্রোম্যাক্সটা ইনস্টল হবে, গ্রোম্যাক্সটা কাজ করবে। বাট আমরা চাইলে এটার ওল্ডার ভার্সন বা প্রিভিয়াস রিলিজ, এই যে প্রিভিয়াস রিলিজ থেকে আমরা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ভার্সন আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি। এই যে এখানে গেলে মেনলি না, এটার ডেভেলপার ওল্ডার রিলিজ, এই যে এখান থেকে আমরা এই যে বিভিন্ন ভার্সনের প্রায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভার্সন আছে। সো যে কোনো একটা আমরা এখান থেকে সেই অনুযায়ী আমরা একটা ফাইল ডাউনলোড করে এটা আমরা অফলাইন ইনস্টল করতে পারি। এইটা একটা আছে, আর একটা আছে হচ্ছে এই যে এফএফটিডব্লিউ যেটা, এইটা একটা, এই দুইটার উপর বেস করে, এই দুইটার ভার্সনের উপর বেস করে আমাদের আচ্ছা এখানে ইয়ে করতেছে, আমি আমরা হচ্ছে আমাদের যে গ্রোম্যাক্স এর যে ভার্সন, আমরা যদি ওল্ডার ভার্সন ইউজ করতে চাই আমরা সেটা কন্ট্রোল করতে পারি। যেমন কি জন্য চাই, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা প্লাগইন গুলো আছে, গ্রোম্যাক্স এর অনেক ধরনের প্লাগইন আছে। তো এই প্লাগইন গুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি। এমন না যে হচ্ছে আপনি সিমুলেশন করলেন মানে আপনি সবগুলো প্লাগইনই আপনাকে ইউজ করতে হবে। এটা কোন প্লাগইনটা আপনি ইউজ করবেন এটা পুরোপুরি আপনার কাজের উপর নির্ভর করতেছে। আপনি কোন ধরনের কাজ করবেন, কি আসলে এক্সপ্লোর করতে যাচ্ছেন, কি আসলে অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেটার উপর আপনার প্লাগইন আপনার ইনস্টল করতে হবে। তো কিছু কিছু প্লাগইন আছে, কারণ এগুলো ওপেন সোর্স সফটওয়্যার, সো এগুলার যারা ডেভেলপার তারা কোনো টাকা পয়সা পায় না। সো যেহেতু টাকা পয়সা পায় না, সেহেতু তারা দেখা গেল শুরুর দিকে একটা ডেভেলপ করছে, সেই সময় যে গ্রোম্যাক্স যেটা ছিল যে ভার্সনটা, সেই ভার্সনটা এখন পরবর্তীতে তাদেরও কাজ হয়ে গেছে, তারা ডেভেলপ করে নাই, তারা আর মডিফাই করে নাই, ওইভাবেই আছে। সো এখন আপনি ওইটা ইউজ করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি কিন্তু লেটেস্ট যেটা সোর্স ফাইল সেটার সাথে, সেই গ্রোম্যাক্স এর সোর্স ফাইলের সাথে ওই প্লাগইনের সোর্স ফাইল ম্যাচ করবে না, ওইটা এক্সিকিউট হবে না। সো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই ইয়েটা করতে হবে, ওই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে গেলে আপনাকে ব্যাকডেটেড বা ওল্ডার ভার্সন গ্রোম্যাক্স ইনস্টল করতে হবে। এমন না যে আপনি পুরনো ভার্সন গ্রোম্যাক্স ইনস্টল করলে নতুন ভার্সনে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবেন, সবগুলোতে একই জিনিস। সো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাওয়ার কোনো ইয়ে নাই। জাস্ট এগুলা হচ্ছে ডেভেলপ হয় কেমন বলি, যেমন এই যে গ্রোম্যাক্স 2020, সো গ্রোম্যাক্স 2020 যদি আপনাকে ইনস্টল করতে হয় তাহলে অবশ্যই আপনার উবুন্টু 20.04টা আপনার থাকা লাগবে। কখনোই আপনার উবুন্টু 19.04 এ গ্রোম্যাক্স 20 ইনস্টল হবে না। সো ওদের অপারেটিং সিস্টেমের উপর বেস করে ওরা জাস্ট ওদের সোর্স ফাইলটা একটু চেঞ্জ করে, ম্যাসিভ কোনো চেঞ্জ আনে না। সো সেক্ষেত্রে আপনি যদি ব্যাকডেটেড ভার্সনগুলো ইউজ করেন সেগুলা হচ্ছে খুব ভালো মতন কাজ করবে, কোনো সমস্যা হবে না, একই রকম রেজাল্ট দিবে। সো বাট আমরা লেটেস্টটা দেখব, কারণ লেটেস্টটা দেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু
উবুন্টুটা লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, সেক্ষেত্রে লেটেস্টটাই আমরা ইউজ করব। আর যে পেপারগুলো এই বছর এই রিলেটেড যে পেপারগুলো পাবলিশ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে 2020টা ইউজ করছে। সো এই যে এলআইবি ফর লাইব্রেরি FFTW3 ভার্সন 3টা ইনস্টল হবে। সো এটা একটা থ্রেশহোল্ড। সিম্যাক অ্যান্ড FFTW এই দুইটা যদি আপনারা হচ্ছে আপনাদের নিজস্ব যেটা আপনাদের কাজের জন্য দরকার সেটা যদি আপনারা ইনস্টল করেন, তাহলে আপনি এই যেই কমান্ড লাইনটা আছে ইনস্টল গ্রোম্যাক্স, এটা দিলে ওই সিম্যাক আর FFTW-র জন্য যে গ্রোম্যাক্স ভার্সনটা বানানো হয়েছে সেটা ইনস্টল হবে, বাকিগুলো ইনস্টল হবে না বা লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে না। যেমন ধরেন আপনি হচ্ছে গ্রোম্যাক্স 5.1 বা 5.0 এটা ইনস্টল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সিম্যাক অ্যান্ড FFTW আপনাকে আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে। সো আপনারা যদি কেউ এই ধরনের কাজ করতে চান বা এই ধরনের ওল্ডার ভার্সন ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমাকে মেল করেন। আমি হচ্ছে আপনাদের ওইগুলোর লিংক দিয়ে দেব এবং কিভাবে ইনস্টল করতে হবে সেগুলোর কমান্ড লাইন দিয়ে দেব। বাট দুইটাতে একই ধরনের কাজ হবে, শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে। আচ্ছা প্রীতম ভাই, আপনি কি যেন বলতেছিলেন? হ্যাঁ, এটাই বলতেছিলাম ভাই। আর আরেকটা কথা ভাই, ভাই লিনাক্সে তো মানে হচ্ছে এই গ্রো ম্যাকে তো অনেক ঝামেলা হয় লিনাক্স করতে হয়, তো এমন কোনো সফটওয়্যার নাই যা দিয়ে হচ্ছে উইন্ডোজে এই কাজ চালানো যায়, এই সেম কাজ? আচ্ছা, মানে উইন্ডোজে আপনি হচ্ছে এই যে যেমন গ্রো ম্যাকে যে কাজটা আছে এটা তো লিনাক্স বেসড করতে হয়, তো উইন্ডোজে এমন কোনো অ্যাপ্লিকেশন নাই যা দিয়ে হচ্ছে গ্রো ম্যাকের কাজগুলাই করা যাবে, মানে অন্য কোনো অ্যাপ্লিকেশন যা উইন্ডোজের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, ওইটা হচ্ছে আমি এই যে গ্রোম্যাক্সের যেটা আপনি গ্রোম্যাক্সের আপনি যে কাজগুলো এই কাজগুলো যদি আপনি হচ্ছে ইয়েতে করতে চান, উইন্ডোজে করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা লাগবে সেটার জন্য আপনি গ্রোম্যাক্স ডিরেক্ট উইন্ডোজে চালাতে পারেন, ওটাও আমরা দেখব। অথবা হচ্ছে আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা নাম আমি বলছি আগে। একটা হচ্ছে ডেজমন্ড, যেটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার রোজেটটা হচ্ছে আপনাকে চালাতে গেলে ইয়ে করতে হবে, মানে আরেকটা আছে ভিএমডি, ডিসকভারি স্টুডিও আছে আপনার, আরো বেশ কয়েকটা সফটওয়্যার আছে। বাট সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় পরিসরের বা বড় প্রোটিন কমপ্লেক্সের এমডি সিমুলেশন করতে পারবেন না, কিছু লিমিটেশন থাকবে। আর উইন্ডোজের ক্ষেত্রে যে সমস্যাটা হয় লিনাক্সের যেটা, সেটা হচ্ছে উইন্ডোজের সমস্যাটা যেটা, ও নিজেই অনেক মানে আপনার সিপিইউ জিপিইউর একটা অংশ সে রিজার্ভ করে রাখে নিজের প্ল্যাটফর্মকে রান করানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি 100% ইয়েটা পাবেন না, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং চলে। বাট আপনি এই গ্রোম্যাক্সটাই উইন্ডোজে চালাতে পারেন, আপনার লিনাক্স দরকার এমন কোনো না, আপনি উইন্ডোজ এটাই আমরা দেখব। এটা জাস্ট এই গ্রোম্যাক্সটা ইনস্টল হতেই আমাদের একটু সময় লাগে। সো এটা আমাদের প্রায় মানে ইনস্টল শেষ, আমরা এই যে লাস্ট কমান্ডে আছি। সো এটা হয়ে গেলে আমাদের শেষ। সো আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখা একটু পরে যায়, আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দেখেন আমি হচ্ছে FFTW এই কমান্ডটা আমি দুইবার রান করছি। কেন করছি? প্রথমবার রান করার পরে একটা স্টেজে এসে এরকম একটা কমান্ড এসছে, এরকম একটা কমান্ড তো না, এরকম একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে বলতেছে যে এই সার্ভারে সে ঢুকতে চাইছিল বাট কানেকশন ফেল হওয়ার কারণে সে আর সার্ভার থেকে কিছু নিতে পারে নাই, দ্যাটস ওয়াই এটা ইনস্টল করা সম্ভব হয়নি। সো আপনারা সবসময় একটা কমান্ড লাইন দিয়ে দেওয়ার পরে আপনারা লাস্ট অপশন মানে লাস্ট মেসেজটা দেখবেন। লাস্ট মেসেজটা কি দেখবেন?
যেমন ধরেন এটার ক্ষেত্রে লাস্ট মেসেজটা হচ্ছে এই যে এরকম প্রসেসিং ট্রিগারস এটা। সো যেমন হচ্ছে এটার ক্ষেত্রে প্রসেসিং ট্রিগারস ফর ফন্ট কনফিগ এরকম এরকম যদি আপনারা দেখেন যে ফেইল্ড টু ফেস, তাহলে যদি এরকম দেখেন ফেল টু ফেস কানেকশন ফেইল্ড এরকম যদি দেখেন, জাস্ট আপনারা ওই আগের কমান্ডটা আবার রান করবেন, দেখবেন হয়ে গেছে। কোনো কারণে আমাদের ইন্টারনেট কানেকশন লস হইতেই পারে, সো সেক্ষেত্রে আপনি যদি পরবর্তী কমান্ডে যান তাহলে কিন্তু আপনার ইনস্টল হবে না, বরঞ্চ সেখানে আরো অনেক এরর চলে আসবে। সো এটা আপনাকে আরো কনফিউজ করে দেবে। সো সেক্ষেত্রে আপনারা অবভিয়াসলি পরের কমান্ডটা দেওয়ার আগে কমান্ড বলতে, সো এখন যদি আমি হচ্ছে জিএমএক্স মানে গ্রোম্যাক্স এর হচ্ছে যেই আমি যেহেতু আমরা টার্মিনালে কাজ করব এবং টার্মিনালে হচ্ছে গ্রোম্যাক্স কে ডাকার জন্য যেটা কমান্ড সেটা হচ্ছে জিএমএক্স তেই, তাহলে জিএমএক্স তে এন্টার চাপলে দেখা যাবে যে গ্রোম্যাক্স জিএমএক্স এই উবুন্টু আমার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। সো সেম জিনিস করে আমাদের এই টার্মিনালে পেস্ট করে এন্টার দিলেই জাস্ট এখানে বলবে ডু ইউ কন্টিনিউ, ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, জাস্ট ওয়াই দিলে সে হচ্ছে ইনস্টল করা শুরু করে দেবে। সো খুবই ইজি। এখন আমরা হচ্ছে আমাদের এটা ইনস্টল হোক, এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না। আমরা হচ্ছে দেখব যে এই ইয়েটার জন্য, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের জন্য, এই মলিকুলার ডাইনামিক সিমুলেশনের জন্য আমাদের আর কি কি সফটওয়্যার দরকার প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই আমাদের অপারেটিং সিস্টেম যেখানে আমরা কাজ করব সেগুলা হচ্ছে কিভাবে আমরা ইনস্টল করব। সো এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে এক্সএমগ্রেস।